কেমন আছেন বন্ধুরা? চলুন আপনাদেরকে আবার একটু বাংলাদেশ থেকে ঘুরিয়ে আনি। রেস্টুরেন্টের নাম হচ্ছে বারকোড রেস্টুরেন্ট। এটা কিন্তু কক্সবাজারে না, এটা হচ্ছে চট্টগ্রাম শহরে। তো আমি যতবারই বাংলাদেশে যাই এই রেস্টুরেন্টে আমি খেতে যাই। আর আজকে খুব ভিড়, মানে সেদিন ভিড় ছিল আর কি, কারণ এটা তো আগের ভিডিও। তো ভিড় এই কারণে ছিল, 1 জানুয়ারির টাইম, প্রচণ্ড 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 ভিড় ছিল। এমনি আমি যখনই যাই রেস্টুরেন্টে ভিড়ই পাই। তো আমার খুব ভালো লাগে। দেখেছেন তো টেবিলের উপরে লেখা রয়েছে ফুচকাবাজি। এখানকার স্পেশালিটি কিন্তু হচ্ছে ফুচকা। মানে একটা ট্রেতে 1 ট্রে ফুচকা দেবে, আপনি কিন্তু 1 ট্রে মানে 1 প্লেট আর কি, 1 প্লেট ফুচকা দেবে। আপনি কিন্তু একা খেতে পারবেন না, মানে আমি তো একা খেতে পারিনি। তো এত ফুচকা দেয়। আর আমাদের কলকাতার মতন ফুচকা নয়, কিন্তু এদের ফুচকাটা সম্পূর্ণ ডিফারেন্স। আপনাকে সব কিছু সাজিয়ে দিয়ে দেবে, আপনাকে নিজের মতো নিজে বানিয়ে খেতে হবে। আর ফুচকাও ভীষণ টেস্টি, মানে মশলাগুলো কি দেয় আমি জানি না, চাটনিগুলোও ভীষণ টেস্টি ছিল। যাই হোক, লাস্টবার আমি ফুচকা খেয়েছিলাম, আজকে আমরা অর্ডার করেছি কাবাব। প্রচণ্ড ঠান্ডা বলে আগে একটু চা খেয়ে নিচ্ছি আর কি। তো কাবাবের থালিটা এসে গেছে। উপরে যেটা রয়েছে সেটা কিন্তু স্যালাড, তার সঙ্গে আমরা আমাদেরকে দিয়েছে, অর্ডার করেছিলাম মানে 1 প্লেট। এখানে আমরা কাবাবের প্লেট অর্ডার করেছি, বাংলাদেশি টাকায় নিয়েছে 1800 টাকা। তো আমাদের ইন্ডিয়ান টাকায় সেটা 1200 1250 টাকার বেশি হবে না। বাট এত কিছু ছিল যে আমরা 4 জন মহিলা মিলে খেয়ে শেষ করতে পারিনি। লাস্টে যেগুলো বেঁচে গেছিলো সেগুলো আবার প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। মানে একজনের পক্ষে খাওয়া সম্ভব নয় 1 প্লেট খাবার। সব ধরনের কাবাব এর মধ্যে ছিল। আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে মাশরুম কাবাব। মাশরুম কাবাব ছিল, পানির টিক্কা কাবাব ছিল, তারপরে আপনার মাটন কাবাব ছিল, চিকেন তন্দুরি কাবাব, চিকেন কাবাব ছিল, চিকেন তন্দুরি ছিল, তারপরে ডাল মাখানি ছিল। আর আপনাকে তো বললামই, বাটার তন্দুরি নান ছিল আর কি, স্যালাড ছিল। মানে খাবারের টেস্ট আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ কখনো বাংলাদেশে আসেন, অবশ্যই 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 যদি কখনো আপনাদের মনে হয় যে কিছু ভালো খেতে চান, কাবাব বা ফুচকা এই স্টাইলের কিছু খেতে চান, এদের নিচে ক্যাফেটেরিয়াও আছে। এদের নিচের অংশটা সম্পূর্ণই ক্যাফেটেরিয়া। আর ওখানে অনেক ধরনের কেক, পেস্ট্রি সেগুলোও আপনি পেয়ে যাবেন। বাট উপরে আমি আগেরবারও এসেছিলাম যখন, তখন উপরে বসে খেয়েছি, এবারও এসেছি, এবারও উপরে বসে খাচ্ছি। এদের খাবার কিন্তু আমার খুব ভালো লাগে এবং কোয়ান্টিটি এদের খাবার প্রাইস হিসেবে খুব ভালো থাকে। তো বাংলাদেশে কখনো আসলে নিশ্চয়ই আসবেন। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানাবেন।